ये जिंदगी है कौम की, तो कौम पे लुटाए जा, कदम कदम बढ़ाए जा, खुशी के गीत गाए जा। ये जिंदगी है कौम की, तो कौम पे लुटाए जा। নেতাজি সুভাষচন্দ্র বসুর শোবার ঘর। এই ঘরেই পিতা জানকীনাথ বসুর সঙ্গে রাত্রি যাপন করতেন ভারতের মহান মনীষী নেতাজি সুভাষচন্দ্র বসু। এই যে বড় পালঙ্কটা আপনারা দেখতে পাচ্ছেন, এই বড় পালঙ্কটায় রাত্রিতে থাকতেন জানকীনাথ বসু। আর আমরা যদি একটু পাশের দিকে আসি, তার পাশে যে খাটটা রয়েছে সেখানে শুনতেন আমাদের মহান মনীষী নেতাজি সুভাষচন্দ্র বসু। যেদিন নেতাজি মহা নিষ্ক্রমণের পথে বেরিয়ে গিয়েছিলেন, সেদিনও ঠিক একই ঘটনা ঘটেছিল। আমরা যদি পরবর্তীতে অন্যান্য বিষয়গুলো দেখি, অর্থাৎ এই ঘরের অন্যান্য বিষয়ের দিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করি, তাহলে দেখবো এখানে যে সমস্ত বিষয় সাজানো আছে তার মধ্যে থেকে নেতাজির সেই সময়কার বিষয়ের বেশ কিছু নিদর্শন দৃষ্টান্ত আপনাদের সামনে আমরা তুলে ধরতে পারবো। আজ অনেক দিন পেরিয়ে গেছে, অনেক বছর পেরিয়ে গেছে, কিন্তু এই ঘরের কোনো পরিবর্তন হয়নি। রক্ষণাবেক্ষণ অবশ্যই করা হয়েছে, কিন্তু আসবাবপত্রের কোনো পরিবর্তন এখানে করা হয়নি। चलो दिली पुकार के, हमें निशान संभाल के, लाल किले पे गाड़ के, लहराए जा लहराए जा। चलो दिली पुकार के, हमें निशान संभाल के, लाल किले पे गाड़ के, लहराए जा लहराए जा। कदम कदम बढ़ाए जा, खुशी के गीत गाए जा। ये जिंदगी है कौम की, तो कौम पे लुटाए जा। আমরা যদি এই জায়গায় দেখি, এই জায়গায় দেখতে পাবো এখানে নেতাজি সুভাষচন্দ্র বসু ব্যবহৃত জুতো দেখতে পাবো, যেখানে লেখা রয়েছে নেতাজি সুভাষচন্দ্র বসুর জুতো। এবং এর পাশাপাশি আমরা দেখতে পাবো একটা জায়গায় নেতাজি ব্যবহৃত ছাতা রয়েছে, নেতাজি ব্যবহৃত জামা কাপড়ও সেখানে সাজানো রয়েছে। আরো একটা বিষয় আপনাদের সামনে আমরা তুলে ধরবো, সেটা হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসু যখন এখানে ফিরে এসেছিলেন দীর্ঘদিন কারাগারে বন্দী থাকার পর, তখন শারীরিক দিক থেকে কিছুটা দুর্বল ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। দীর্ঘদিন কারাগারে বন্দী থাকার পর শারীরিক দিক দিয়ে দুর্বল হয়ে পড়েছেন নেতাজি সুভাষচন্দ্র বসু। তার শুশ্রূষার জন্য তারই বিছানার একেবারে পাশে রাখা হয়েছিল জলের পাত্র। আজও বেশ কয়েক বছর পেরিয়ে যাওয়ার পরেও ঠিক একইভাবে অবিকৃত অবস্থায় রাখা আছে সেগুলি। পাশাপাশি নেতাজি সুভাষচন্দ্র বসু রাত্রিতে যখন শুতেন, গায়ে যে সমস্ত জিনিস জড়িয়ে শুতেন, সেরকমও বেশ কিছু নিদর্শন দৃষ্টান্ত দেখতে পাবো আমরা নেতাজি সুভাষচন্দ্র বসুর শোবার ঘরে। এর পাশাপাশি আমরা এখানে এসে সেই ইতিহাসের টানকে আমরা আরো বড়ভাবে অনুভব করতে পারি। চেয়ারে বসে তার পরিকল্পনা সাজাতেন, যে চেয়ারে বসে তিনি ইতিহাসকে, অর্থাৎ ভারতবর্ষকে স্বাধীন করার জন্য, ইংরেজদের বিরুদ্ধে লড়াই করার জন্য রণনীতি তৈরি করতেন। এই সেই চেয়ার যেখানে বসে রণনীতি তৈরি করতেন নেতাজি সুভাষচন্দ্র বসু। কি করে ইংরেজদের দেশ থেকে বিতাড়িত করা যায়, কি করে ভারতবর্ষকে স্বাধীন করা যায়, এই রুমে এসে, এই ঘরে এসে আমরা সেই ইতিহাসের টানকে আরো বেশি করে উপলব্ধি করতে পারলাম। প্রতিটি ছত্রে ছত্রে ইতিহাসে প্রতিধ্বনি আমরা শুনতে পারলাম। ক্যামেরায় অর্ঘ্য চট্টোপাধ্যায়ের সঙ্গে শরতেন্দু দাস, আপ্লাস নিউজ, কলকাতা।